আমার কিন্তু ম্যাক্সিমাম ছেলে ফ্রেন্ডই বেশি। ফার্স্টে হাসি দেখে ক্রাশ খায়, বাট পরে ভয়ে আবার চলেও যায়। তো সবার সঙ্গে তো প্রেম করা সম্ভব না। আমার ড্রেসও যেটা আমি পরেছি সেটা একটাই, মানে পুরো হোল ওয়ার্ল্ডে। তো এটা 8 থেকে 10 লাখের কাছাকাছি বিডি কারেন্সি। দর্শক, আমার সাথে যে মানুষটি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। তিনি আর কেউ নন, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মিষ্টি, তোমার কাছে আসলে প্রথম যে বিষয়টি আমার জানা ইচ্ছা যে এই মিষ্টি জান্নাতে আসলে কোন বিষয়টা সবাই বলে খুব মিষ্টি? আমার হাসিটা খুব মিষ্টি। মানে এই হাসি দেখে আসলে কয়জন ক্রাশ খেয়েছে জীবনে, বা তোমাকে ডিস্টার্ব করেছে কয়জন? হাসি দেখে সবাই ক্রাশ খায়, মানে ফার্স্টে হাসি দেখে ক্রাশ খায়, বাট পরে ভয়ে আবার চলেও যায়। আচ্ছা, আমি শুনেছি যে তোমার সাথে অনেকেই প্রেম করতে ইচ্ছুক হয়, অর্থাৎ প্রেমে জড়ায়, হয়তো তোমার আচরণ দেখে আবার প্রেম থেকে সরেও যায়। আসলে কি ধরনের আচরণ? না না, আমার আচরণ দেখে কখনোই সরে যায় না। মানে ভয় পায় কিনা? ভয় পায় না আসলে, মানে প্রেম তো আসলে মানে এমন না যে সবসময় প্রেমের মতো থাকতে হয়, মানুষের মুড চেঞ্জ হয়, সব মিলে মানে ওরকম একটা ব্যাপার থাকে। আসলে হাসি দেখে পাগল হয়, ম্যাক্সিমাম লোকই পাগল হয়ে যায়। তো সবার সঙ্গে তো প্রেম করা সম্ভব না, প্রেম তো একজনের সাথেই হয়। আচ্ছা, প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা মানে সব কিছু মিলিয়ে আসলে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে? মানে বৈবাহিক জীবন সেটা সহই আর কি, ম্যারেজ লাইফ, কোনটা আসলে তোমার কাছে পছন্দের কোনটা? আমি তো এখনো ম্যারিড না, ম্যারেজ লাইফটা আমি বলতে পারবো না। সো বন্ধুত্ব সবচেয়ে ভালো, প্রেমের থেকে বন্ধুত্ব। আর যেটা বিয়ে করলেও আসলে সেটা বন্ধু হতে হবে, নাহলে তার সঙ্গে তো বিয়ে করে মানে হবে না ব্যাপারটা। যেহেতু বন্ধুত্বের কথা বললো, আসলে জীবনে ভালো বন্ধুত্ব মানে অনেকেই তো বলে যে ভালো বন্ধুত্বের সংজ্ঞা দেয়, কিন্তু আসলে তোমার জীবনে আসলে ভালো বন্ধুত্বের সংজ্ঞা এরকম আছে কিনা? হ্যাঁ আছে, বলা যাবে না, এটা এক্সপোজ করব পরে। অনেকে আবার বলে যে আসলে ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব থেকে প্রেমে জড়ায় বা একটা ভালোবাসার টান তৈরি হয়। এটা কি তুমি কতটুকু বিশ্বাস? বাট আমার কিন্তু ম্যাক্সিমাম ছেলে ফ্রেন্ডই বেশি, বন্ধুত্ব ছেলে মেয়ে হয় না, এটা মানে এটা ট্রু। কারণ ম্যাক্সিমাম ছেলে ফ্রেন্ডরাই দেখা যায় যে প্রপোজ করেছে অ্যাট দ্য এন্ড, মানে এন্ডে, মানে অনেক বছর ফ্রেন্ডশিপ ওটার এন্ডে মানে করেছে বা ভালোবাসতো বলেনি, মানে বোঝা যায় ছেলে মেয়ে আসলে ওইভাবে বন্ধুত্ব হয় না। কিন্তু তারপরে আমার ছেলে ফ্রেন্ড বেশি, কারণ মেয়েরা মেয়েদের গুড ফ্রেন্ড কম হয়, মানে হতে পারে না ওভাবে। বাট ছেলে মেয়ে মানে ছেলেরা মেয়েদের খুব হেল্পফুল হয়, ভালো ফ্রেন্ড হয়, এই জন্য আমার ছেলে ফ্রেন্ড বেশি। আচ্ছা মিষ্টি, তোমার কাছে আরেকটা বিষয় জানা যাচ্ছে যে বা বর্তমান সময় দেখা যায় যে অনেকেই একাধিক প্রেমে জড়ায় বা পরকীয়া করে বা এরকম বিভিন্ন, মানে তার একাধিক রিলেশনশিপে থাকে। এটা কি আসলে, এটা কেন হয় তোমার কি মনে হয়? একাধিক রিলেশনে জড়ানোর কোনোভাবেই আমি পক্ষপাতিত্ব নাই আমার। সো প্রেম হবে একটাই, ভালোবাসা হবে একটাই, এটাই। আমি মানে একাধিক রিলেশন কেন হবে, মানে ভালোবাসা তো আসলে একজনের জন্যই, ইমোশন তো একজনের জন্যই কাজ করবে, আপনার তো ডেলি ডেলি চেঞ্জ হবে না ইমোশন। তোমার একটা সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছি। আসলে অনেকেই বলিউডে বা হলিউডে দেখা যায় যে তাদের ড্রেস নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আসলে সেই নায়িকা যে ড্রেসটা পরেছে সেটার দাম কেমন। মানে আসলে আমার খুব জানার ইচ্ছে যে আসলে এই ড্রেসটার দাম কেমন হতে পারে, যেহেতু তুমি অনেক দামি দামি ড্রেস বা কস্টিউম নাও আমি শুনেছি। এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ। এটা আসলে আমাকে একজন ডিজাইনার আমার জন্য ডিজাইন করেছে, নেদারল্যান্ডসের। সো এটা আমি ওনাকে একটা নামমাত্র টাকা দিয়েছি, বিকজ উনি আমার জন্য করেছেন। সো এটা 8 থেকে 10 লাখের কাছাকাছি বিডি কারেন্সি যদি ওইভাবে করা হয়। মানে তুমি যে ড্রেসটা পরে আছো এটা 8 থেকে 10 লাখ টাকা দাম হবে? এটা আমি দুবাই থেকে নিয়েছি, ওনাদের একটা ফ্যাশন হাউস আছে, ওনারা স্পেশাল একটা ড্রেস একটাই বানায়। আমার ড্রেসও যেটা আমি পরেছি সেটা একটাই, মানে পুরো হোল ওয়ার্ল্ডে। তুমি ঈদের সালামিও হয়তো দাও, মানে দেওয়াও তো হয়, পাওয়া হতো কেমন, আগে কেমন হতো বা এখন কেমন হয়? ঈদের সালামি খুব পাওয়া হয়, আগেও পাওয়া হতো, আর দেওয়া হয় এখন বেশি, কারণ কাজিনরা অনেক ছোট আর আমি অনেক পাই, আমি যা পাই তার থেকে কম দেওয়া হয় সালামি। ঈদ নিয়ে আসলে পরিকল্পনা কি, ঈদের দিন কি করা হয়? ঈদে আমি সবসময় ঢাকাতেই থাকি, এবারও ঈদে আমি ঢাকাতেই থাকবো। পরিকল্পনা কিছুই না, ঈদ ফ্যামিলির সঙ্গে সবসময়ই করি, এবারও ফ্যামিলির সঙ্গেই করব।